নমস্কার, শুরু করছি বিকেলের বিতর্ক। ঠিক বিকেল 5:30টায়। আজ বিতর্কের বিষয় কি? পরিবারতন্ত্র। এতদিন আপনারা শুনে এসেছেন পিসি ভাইপো, যা 2021 নির্বাচনের আগে থেকেই বারবার বিজেপির শীর্ষ সমস্ত নেতাদের মুখে ভোট প্রচারে এসেছে। এবার পাল্টা আক্রমণের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল রীতিমতো তালিকা দিয়ে বলতে পারছে, দাবি করছে বিজেপিতেও পরিবারতন্ত্র কম নয়। আসুন সেই সময় তৃণমূল কি বলেছিল, ঠিক কিভাবে ভাইপো মানে বিদ্ধ হয়েছে তৃণমূল, বারবার শোনাবো আপনাদের। रीजनल पार्टी देर सवेर परिवार की पार्टियां बन जाती। 24 करोड़ की जनता है, हम चुनाव लड़ करके आए हैं, जीत करके आए हैं। उत्तर प्रदेश में लड़ किससे रहे? समाजवादी पार्टी से। पहले रीजनल पार्टी, आज परिवार की पार्टी। आप वेस्ट बंगाल आ जाओ, कहते थे रीजनल पार्टी है, बन गई पीसी और भाईपो की पार्टी। বিজেপির শীর্ষ নেতারা যখন বারবার কথা বলছেন, তখন পাল্টা তো ঘাসফুলে অভিযোগ করছে। ঘাসফুলের অভিযোগের ভিত্তি কি? কয়েকটা তালিকা আপনাদের সামনে আমরাও আনি, আসুন দেখি। বিজেপিতে পরিবারতন্ত্রের কি কি নমুনা? বাবা অমিত শাহ, ছেলে জয় শাহ। বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ছেলে সচিব বিসিসিআই। বাবা রাজনাথ সিং, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ছেলে পঙ্কজ সিং, বিজেপির বিধায়ক। বাবা প্রেম কুমার ধুমল, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছেলে অনুরাগ ঠাকুর, তথ্য সম্প্রচার মন্ত্রী, এর আগে অর্থ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। পরিবারতন্ত্রের আরো নমুনা, বাবা বেদ প্রকাশ গোয়েল, প্রাক্তন কোষাধ্যক্ষ বিজেপি, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীয়ূষ গোয়েল তার ছেলে। এবার রাজ্যে আসা যাক। শিশির অধিকারী, সাংসদ। বাবা ছেলে শুভেন্দু অধিকারী, বিধায়ক। বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিজেপির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার ছেলে। এরকম কয়েকটা নমুনা, তালিকা আরো দীর্ঘ। কিন্তু এই বিতর্কে আমার সঙ্গে যে বিজেপির প্রতিনিধি আছেন, তার কি উত্তর? কেয়া ঘোষ আমার সঙ্গে আছে। কেয়া, স্বাগত বিকেলের বিতর্কে। আসবো। পাশেই রয়েছে সুপ্রিয় চন্দ্র, তৃণমূল কংগ্রেস নেতা, তার পাশে রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম নেতা। কেয়াকে দিয়ে শুরু করি। এই যে তালিকাটা দেখালেন, বিজেপির তালিকাটা নিতান্তই বর্ণহীন, জৌলুসহীন। মানে এর কাছে তৃণমূল বা কংগ্রেসের যে তালিকা রয়েছে সেটা অত্যন্ত জলজল করছে, উজ্জ্বল তালিকা। কেন বলছি? দেখুন, 1998 সাল থেকে কংগ্রেসকে দিয়ে শুরু করছে, মানে প্রকৃত অর্থে জাতীয় দল যাকে বলা হয় আর কি। কংগ্রেসের প্রতিনিধি আসেননি, উনি থাকলে তো খুশি হতেন। আমরা 1998 সালের পর থেকে যদি দেখি কংগ্রেসের সভানেত্রী বা সভাপতি তালিকা, সেখানে সোনিয়া গান্ধী, মাঝখানে ফাঁকতালে 2 বছরের জন্য রাহুল গান্ধী, আবার সোনিয়া গান্ধী। তৃণমূল কংগ্রেসে তো এইসব বালাই নেই, সবাই জানে। সুপ্রিমো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে উত্তরসূরি কে হবে, এই উত্তরও সবার জানা। প্রশ্নও সহজ, উত্তরও সবার জানা। না, কিন্তু আপনি বলছেন বিজেপির তালিকা বর্ণহীন, তৃণমূল তো ওই সেই একই। না না না, আমি বলছি পিসি ভাইপো, এর বাইরে তো আপনারা বেরোতে পারছেন না। এখানে তো তালিকা লম্বা, আমরা কয়েকটা নমুনা দেখালাম। তালিকা দিতে পারি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ যিনি মৃত, ইকবাল আহমেদ তার ছেলে, তার ওয়াইফ সাজদা আহমেদ, মালা রায়, নির্বেদ রায়, পাণ্ডে গোষ্ঠী, মানে। এবং শুধু অত দূরে যেতে হবে না, আপনি বন্দ্যোপাধ্যায় পরিবারে দেখুন না। পিসি ভাইপো ছাড়া কাউন্সিলর হয়েছেন কাজরি বন্দ্যোপাধ্যায়, যার সম্পত্তির পরিমাণ 5 কোটি, তিনি বলেছেন হিসেব টিসেব দেবেন না। তাছাড়া আপনি যে কোনো মুখ্য যে ক্লাবগুলি রয়েছে, সেখানে সব একটি করে বন্দ্যোপাধ্যায়, ঠিক নৈবেদ্যের ওপরে যেরকম একটা এ থাকে, ফুল থাকে, সেরকমভাবে সমস্ত বন্দ্যোপাধ্যায় পরিবারের উজ্জ্বল উপস্থিতি চারিদিকে রয়েছে। আবার কংগ্রেসে তো রয়েছে, আমি কংগ্রেসটা বললাম না। আর এছাড়াও কলকাতা কর্পোরেশনে, সেখানেও তারক সিং, তিনি ছেলে মেয়ে পুরো সমেত একটা পরিবার পেতে বসেছেন। ফিরহাদ হাকিম, তার মেয়ে, শশী পাঁজা, তার মেয়ে। তালিকা অত্যন্ত বড়। এর জায়গায় সত্যি বিজেপি ম্যাড়ম্যাড়ে তালিকা। না, আমি প্রথমে যেটা বলি, যখন এই মন্ত্রতন্ত্র নিয়ে কথা বলতে হয়, তখন তো পলিসি নিয়ে আমরা কথা বলছি। উদাহরণ দিলে তো আমি ধরো 4টে উদাহরণ দিলাম, কেয়াদি 3টে উদাহরণ দিল, সায়নদার 2টো উদাহরণ দিল। উদাহরণে যদি লড়াই হয়, তাহলে এটা খুব জৌলুসীন, ম্যারে আলোচনা হবে, তাতে কোনো কন্টেন্ট নেই, পলিসি হওয়া যায়। বিজেপি এই মুহূর্তে যে জায়গায় আছে, 303 সাংসদ। যে কোনো আইন আনলে, সে আমরা দেখেছি একেবারে যেগুলো জনবিরোধী আইন, অ্যান্টি পিপল ল, সেগুলোও পাস হয়ে গেছে নাম্বারের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা, প্রায় 1 বছর হয়ে গেছে, একটা মন্তব্য করেছিলেন এই কন্টেন্টের ওপর, যে লোকসভায় বিজেপি একটা আইন আনতে পারে, যে একটা পরিবার থেকে ভারতবর্ষে একজন মাত্র রাজনীতি করতে পারবেন। এই আইনটা যদি ওরা এনে পাশ করতে পারে, তাহলে আমাদের দল থেকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা, তিনি একদম স্পষ্টভাবে জানিয়েছেন, আমরা তৈরি আছি সেটা ফেস করতে। বিজেপির হাতে এই মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নেওয়ার যথোপযুক্ত সময়।
সংখ্যা রয়েছে, পাস করাতে আইন তৈরিতে বিশেষ বাধা আসবে না। বাধা আসলেও তাদের বিরোধীরা বাধা দেবে না, আরে বাধা ওদের না আসলে সংখ্যার জোর আছে, নম্বর কিন্তু আছে। অন্তত সংসদীয় রাজনীতিতে সংসদ কক্ষে বাধা দেবে না না, বিরোধীরা। যদি ওরা এটা করতে চায় যে একটা পরিবার থেকে একজন মাত্র রাজনীতি করতে পারবে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে আমি কোট করছি, সেটা ওরা করুক না। ওরা তাহলে বুঝবো ওদের সদিচ্ছা আছে। শুধুমাত্র বাজার গরম করার জন্য কয়েকটা হাওয়া মোড়ক ছেড়ে জল ঘোলা করবার জন্য দু চারটে উদাহরণের লড়াই করে লাভ নেই। পলিসি নিয়ে কথা বলতে হলে সাহসী সিদ্ধান্ত নিন, এগিয়ে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থন আমি করে, বলছি হ্যাঁ। আমি বলছি নেতৃত্বে আমরা আইনটাই তৈরি না হয় ভারতীয় জনতা পার্টি আনছে না, কিন্তু চ্যারিটি তাহলে বিগিনস কথা বলে লাভ কি? তাহলে তাহলে চ্যারিটি বেআইনি বিগিনস কথা এট বলে, হোম বেআইনি করে কথাবার্তা বলে অভিষেক লাভ নেই। বন্দ্যোপাধ্যায় শুরুটা তাহলে করুন না। সমস্ত বেআইনি আইনের কথাবার্তা বলে অপেক্ষা লাভ নেই। উনি আইনে কি তো শুরু করবেন? করছেন কি কেন? শুরু করবেন? তার পরিবার তৃণমূল কংগ্রেসে এক পরিবারে একজনই থাকবেন রাজনীতিতে, এটা ওনারা শুরু করে দেখাক না, তা শুভেন্দুকে অন্তত বলুন, শুরু একটা করুন। উদাহরণ আরে হিসেবে। বাবা, শুভেন্দুর উদাহরণ পুরো হলে পরিবারকে আলোচনা। তৃণমূলে আপনাদের সময়তেই আপনি- হয়েছিল, এই সময় উদাহরণের দেখুন না আলোচনা হলে ম্যান উনি ম্যান বিজেপিতে আলোচনা। আসার পরে আপনি ওর পূজা আদির কথা বলবেন, পূজা পাজার কথা বলবেন, আমি কারা শুভেন্দু অধিকারীর আছেন কথা আপনি বলবো। বলুন না। উদাহরণের আমি কথা বললে বলছি খুব যে আপনারা ম্যান ম্যান শুরু আলোচনা। করে দেখুন না, আশ্চর্য। আরে অভিষেক বাবুকে বলুন না, আপনার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন শুরুটা করুন। অভিষেক আইনটা নিয়ে বন্দ্যোপাধ্যায় তোয়াক্কা তো- কেন করছেন? আরে আপনারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা শিব কোন দ্বারা দিন টান টান, কোন তাই আইনে আইন আনতে তোয়াক্কা বলেছে। করেন? শুভেন্দু তো আপনারা হিসেবে কোন ধার পাশ দিন দিয়ে যায় কোন না। আইনে শুভেন্দু তোয়াক্কা liquid করেন? cash নিতে ব্যস্ত। এবারও তোয়াক্কা এক্ষেত্রে না করে বামেদের করুন। বামেদের স্ট্যান্ড না, বামেদের স্ট্যান্ড বলতে প্রথমে পিউদি এই রকমের আলোচনায় প্রথমত বামেদেরকে কোনোদিন খাপ খায় না। করতে হয়নি বা পড়তে হয়নি। তুমি দীর্ঘদিনের সাংবাদিক, তোমার সাংবাদিকতা ছোটবেলা থেকে দেখেছো, অন্তত টিভিতেও দেখিনি, বিরোধী দলের কাছ থেকেও কখনো শুনিনি। এক নম্বর কথা। দু নম্বর কথা, যখন জৌলুসহীন তালিকায় আসছে, আমি একটুখানি জৌলুস দিই। আমি বলছি যে পরিবারতন্ত্র তো রাজনীতিতে ছিল, এবারে পরিবারতন্ত্রটা কোথায় গিয়ে পৌঁছালো? মন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী ঘুরপথে এসএসসির চাকরি পেল, কোর্টের ধমকানিতে কোর্টের হাকে সে চাকরি চলে গেল, 2 দফায় এখন টাকা ফেরত দিচ্ছে। পরিবারতন্ত্রের মোড়কটা এখানে গিয়ে পৌঁছেছে। বিউদিক, প্রথম কথা হচ্ছে পরিবারতন্ত্রের জায়গাটা আসছে কোথা থেকে? অভিষেক ব্যানার্জিকে যদি পশ্চিমবাংলার মানুষ ছাত্র রাজনীতি করতে দেখতেন, সুপ্রিয় এখানে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, সুপ্রিয় ছাত্র রাজনীতি করে। আরে আমার অভিষেক এক বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড, আরে ভাই নেতৃত্বেই দাঁড়াও, আরে করি। ভাই দাঁড়াও। আরে আমি ছাত্র আরে রাজনীতি করি, যুব আরে রাজনীতি করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোনো নেতৃত্বেই শোনো করি। শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি যদি এখন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে না করো, কাল থেকে আর এই চ্যানেলের মুখ দেখতে পাবে না, কোনো চ্যানেল। না, ছেড়ে না, দাও। না, চ্যানেলে আমাকে আসার বলতে দাও, অনেকদিন আগে থেকে। আমাকে তুমি দেখে বলতে নেবে, দাও, আমাকে past record, বলতে দাও back ভাই। record। তোমাকে বলার সময় তো আমি বলিনি। আমি বলছি শোনো, আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কোনো রাজনীতিতে, বাম ডান যে কোনো রাজনীতিতে যে একটা গণ আন্দোলনের ইতিহাস, সেটা ছাত্র আন্দোলন হতে পারে, যুব আন্দোলন হতে পারে, কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, যে কোনো আন্দোলন বা শিল্প সাহিত্য জগতের আন্দোলন করে রাজনীতির বুকে এসছেন। অভিষেক ব্যানার্জি 2014 সালে রাজনীতিতে আসার আগে ব্রিগেডের বুক থেকে হঠাৎ করে কি অল ইন্ডিয়া যুবানা কি একটা শুরু করলেন, সেখান থেকে ওনার রাজনীতিতে এন্ট্রি। ফলত ওনার যে মানে পিছনে তাকালে কোনো গণ আন্দোলনের ইতিহাস খুঁজে পাওয়া যায় তাও নয়, কিন্তু অদ্ভুতভাবে আজকে কোন মানে আপনি বিজেপির, বলছেন উত্তরাধিকার বলে উনি রাজনীতিতে পা রেখেছেন। আমি বলছি না এটা ফ্যাক্ট, তাহলে কি বলছেন? আমি বলছি এটা এটা fact? ফ্যাক্ট, আমি বলছি এটা ফ্যাক্ট, এটা আমি বলছি। আমি এবার দ্বিতীয় কথা বলছি, ধরো বিজেপি যে আজকে এটাকে এগেনস্টে কথা বলবে, যদি বিজেপিকে এটা এগেনস্টেই কথা বলতে হতো, শুভেন্দু অধিকারী এমএলএ, ক্যাবিনেট মিনিস্টার, দিব্যেন্দু অধিকারী তার ভাই এমপি, তার বাবা শিশির অধিকারী তিনিও এমপি। ভারতবর্ষের বুকে যেখানে আইন তৈরি হয়, পশ্চিমবঙ্গের বুকে যেখানে আইন তৈরি হয়, একটা গোটা পরিবারের লোক সেখানকার সদস্য। বিজেপি ইজিলি বলতে পারতো যে তুমি সেখান থেকে মেম্বারশিপ ড্রপ করো, আপনি একটা প্রোগ্রাম করুন না, প্রোগ্রাম করে বিজেপিকে আর শিশির অধিকারীকে ফোনে নেন, বলুন আপনি এক্স্যাক্টলি কোন দলে আছেন, মুকুল রায় কোন দলে আছে, শিশির অধিকারী কোন দলে আছে, আর দিব্যেন্দু অধিকারী কোন দলে আছে। আপনি কোনো উত্তর খুঁজে পাবেন না। দলীয়তন্ত্রের যে নিদর্শন শুরু হয়েছিল, অঙ্কিতা অধিকারী তার শেষ উদাহরণ এই বাংলায়। শেষ, অন্তত শেষ দেখতে পাচ্ছে সায়ন। দাদার অনুগামী না না, যে কথা বলছে এগুলো তো অপ্রাসঙ্গিক বিষয়। তার মধ্যে আমি কোনটা বলি যে অপ্রাসঙ্গিক? এই না, আজকে তো অঙ্কিতা অধিকারীর যে মামলা, তার তো রায় বেরিয়ে গেছে, সে তো আজকে বোধহয় কালকে না, ও জয়েন বলছে করেছে। এটা পরিবারতন্ত্রের ওই ববিতা বলে শেষ মেয়েটি। উদাহরণ। শেষ কথাটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। কোনটা শেষ উদাহরণ? অঙ্কিতা অধিকারী হচ্ছে পরিবারতন্ত্রের শেষ উদাহরণ এখনো অবধি। অঙ্কিতা অধিকারীর চাকরিটা তো ইললিগাল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর ববিতা দি বলে এটা একজন, পরিবার- তার তো পরিবারতন্ত্রের join করে গেছে। আর নমুনা। যেসব লিস্ট ফিস্ট বেরোচ্ছে পরেশ অধিকারীর ফ্যামিলির, সে তো আগেও আছে, আগের আমলেও আছে। এইসব দিকে গেলে তো অনেক দূর দূর অবধি যেতে হবে। যা সব তালিকা বেরিয়ে দিচ্ছি, যা সব তালিকা তুমি যেহেতু এটা অনলাইনে বললে, তুমি যেহেতু অনলাইনে বললে, আমি খালি একটা কথা ধরিয়ে দিচ্ছি। আমি বলছি আমিও দেখেছি, আমি বলছি আমিও দেখেছি। আমি একদম তখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, একটু ক্যামেরাটাকে জোরে দাও, আমাদের দুজনকে আমি বলছি ক্যামেরা দেখাও, সুপ্রিয় এরা ক্যামেরা পাগল কংগ্রেসের তরফ থেকে, এক সেকেন্ড দাঁড়াও, সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে পরেশ অধিকারীর পরিবারের বেশিরভাগ জমানার বামফ্রন্টের জামানায় নিয়োগ হয়েছে। একটা নিয়োগ কাজ করো না, করেছে, একটা দেখেছি কাজ আমি। করো, সেই নিয়োগের চাবিকাঠিগুলো চিরকুলগুলো পরেশ বের বাবু করে কেন? আমাদের পরেশ মানিক অধিকারীকে সান্যাল ছিল, ঘাট তার করে বের করে ছেলের দাও কি তৃণমূল দাপট। থেকে, আমাদের পরেশ ওখানে অধিকারীকে আমি যে ঘাট করে জেলায় বড় তৃণমূল হয়েছি। থেকে বের করে দাও।
মন্ত্রিসভা থেকে বের করে না, দাও। কোর্ট বাজার কোর্ট গরম কিন্তু করে সেই খেলাম। সুপারিশ করেছে, বাজার কোর্ট গরম সুপারিশ করে খেলাম। করেছে মন্ত্রিত্ব থেকে দেখুন, সরানো হোক। একজন আচ্ছা, আইনজীবী হিসেবেও পরিবারতন্ত্র তাই যখন বিচারপতি আলোচনার বিষয় বলেছে। তখন কংগ্রেস ছাড়া আলোচনা সম্পূর্ণ হতে পারে না। সুভাষিস দা আমাদের সঙ্গে রয়েছেন। পরিবারতন্ত্রের অন্যতম উদাহরণ হিসেবে ধরা হয় গান্ধী পরিবারকে। আজ পরিবারতন্ত্রী আলোচনা, বিজেপিকে বিদ্ধ করছে তৃণমূল আমি কংগ্রেস। যখন এই লাইভ মানে অনুষ্ঠানটা দেখতে দেখতে আসছিলাম গাড়িতে, তখন দেখলাম কেয়া বলছেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সবাই পরিবারতন্ত্রে একদম ঘেঁটে রয়েছে। আমি শুধু বলি, ধর্মেন্দ্র প্রধান যিনি পেট্রোলিয়াম মিনিস্টার, তার বাবা দেবেন্দ্র প্রধান বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। তারপরে পীযূষ গোয়েল, তার বাবা না, আমরা বাজপেয়ী এক্ষুনি মন্ত্রিসভার- দেখিয়েছি, আচ্ছা, তালিকা আমি আমরা বলে দেখিয়েছি দিচ্ছি। বড়। তারপরে পুনম মহাজন, পুনম মহাজন, কংগ্রেসের পুনম মহাজন বলে নেই, সুযোগ পাইনি, সুযোগ পাইনি, আমি বলে দিই। পুনম মহাজন, আরে কংগ্রেস একটু বলে নিন, কংগ্রেস একটু বলে নিন, কংগ্রেস একটু বলে নিন। গোপীনাথ মুন্ডের মেয়ে এমএলএ মহারাষ্ট্রে। আচ্ছা, পুনম মহাজনের ছেলে তালিকা দিলে পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। বিশাল আমরা লম্বা already list, দেখিয়ে বিশাল দিয়েছি, লম্বা list। শুধু আলোচনা, এইটুকু আলোচনা। বলি, মানে কাউকে অ্যাকিউজ করার আগে নিজেদের আগে আয়নার সামনে আমি- দাঁড়াতে হবে। আমি- আমি আমি পরিবারতন্ত্র, সুভাষিস দা, আমার কাজ দলে করে পরিবারতন্ত্র আছে। দিচ্ছি। অমিত শাহ, সুভাষিস দা, আপনার অমিত শাহ কাজটা ছেলে আমি কি সহজ করে করে দিচ্ছি। বিসিসিআই প্রেসিডেন্ট হয়? সুভাষিস দা, অমিত আপনার শাহ কাজটা ছেলে কি আমি করে সহজ করে বিসিসিআই দিচ্ছি। প্রেসিডেন্ট হয়? না, না, আমি পড়ে সুভাষিস দেখাতে দা, হবে আপনার তো, কাজটা পড়ে সহজ দেখাতে করে হবে তো। দিচ্ছি। 1998 সালের পরে আরেকটা কথা কংগ্রেসের বলি। প্রেসিডেন্টের নাম আমি বলে দিচ্ছি, আপনি সীতারাম কংগ্রেসের কেশরী, প্রেসিডেন্টের নাম সীতারাম বলুন। কেশরী এবং আপনি নরসিংহ সীতারাম রাও, কেশরীর পর থেকে সীতারাম বলুন, কেশরী এবং 1998 নরসিংহ সাল। রাও কংগ্রেসের আপনি ছিলেন। জানেন না, আপনি ভুল কথা 1998 বলছিলেন সাল শ্রেয়া। নয়। আরে আমি একজন, ভুল আরে বলছিলাম। আস্তে 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 আস্তে। সীতারাম কেশরী। আমি আমি সীতারাম আপনাকে বলে কেশরী। দিচ্ছি, আপনি জানেন না 96 সালে 1996 থেকে 98 এরা ছিলেন সীতারাম কেশরী। 96 সীতারাম কেশরীর পরে যখন কিনা যাকে গভর্নমেন্ট কিনা পড়ে যায়, মৃত্যু বাজপেয়ীর মাত্র গভর্নমেন্ট বন্ধ করে রাখা আমি হয়েছিল। বলছি, যখন তারপর কেয়া থেকে শুনুন, 98 সালের পর কেয়া থেকে তোমায় আপনি শুনতে হবে, কেয়া তোমায় আপনি শুনতে হবে। 98 সালের পর থেকে যখন বলুন, যখন আমি বলে দিচ্ছি, আমি কংগ্রেসের বলে দিই, বলে দিই। না না, যখন- গান্ধী পরিবারের আপনি বাইরে 98 সালের সভাপতি পরে দেখা যায় না। কংগ্রেসের প্রেসিডেন্টের এই- নামগুলো এই বলুন। অভিযোগ, এই অভিযোগ আরে এখন বাবা, 98 সালের স্বতঃসিদ্ধ পরে হয়ে গেছে। আমি বলে দিই, লাল বাহাদুর আরে শাস্ত্রী। পিউ, ওনাকে আরে আপনি ইতিহাস গিয়ে তো স্বাধীনতার আগে চলে যাবেন, লাভ হবে না আমি তাতে। বলে দিচ্ছি, হ্যাঁ, নরসিংহ রাও, সীতারাম কেশরী। আরে আপনি পিছচ্ছেন কেন? let me allow- পিছচ্ছেন কেন? সোনিয়া গান্ধীর দায়িত্ব আসার পর দুটো উদাহরণ দিচ্ছি পিউদি, আমি তোমাকে দুটো উদাহরণ দিচ্ছি। এক নম্বর কথা, আমি তৃণমূল এবং বিজেপি দুজনকে উদাহরণ দিচ্ছি। এক নম্বর কথা হচ্ছে, এই যে পরিবারতন্ত্রের এই হিসাব আমাদের সামনে আসছে, তো মুকুল রায়ও ভোটে দাঁড়ালেন, মুকুল রায় ছেলেও ভোটে দাঁড়ালেন। কোন দল থেকে ভোটে দাঁড়িয়েছিলেন? বিজেপির থেকে। একজন হারলেন, একজন জিতলেন। জামাই ষষ্ঠীর বাজারে ড্যাং ড্যাং করে কোথায় চলে গেলেন? তৃণমূলে। দুজনকেই গলায় জড়িয়ে নিল। অর্জুন সিং 2019 সালে অর্জুন সিং লোকসভার প্রার্থী ভাটপাড়া থেকে, 2019 সালে তার ছেলেও প্রার্থী ওই একই জায়গা থেকে, সরি একজন এমপি ক্যান্ডিডেট, একজন এমএলএ ক্যান্ডিডেট। কোন দলের প্রার্থী ছিলেন? বিজেপির। আবার কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে ফিরে আসলেন, আবার তৃণমূল কংগ্রেস জামাই ষষ্ঠীর একই বাজারে দুজনকে জামাই আদর করে মানে একদম গলায় টেনে নিলে। আমি এটা বলছি না, আমি তোমাকে বলছি, আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তোমাদের সাংবাদিকতার জীবনে তোমরা দেখেছো প্রেসিডেন্সিতে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে ভর্তি হচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে না, তুমি না, কি আমি- দেখছো? আমি একটু আজকের interrupt দিনে করি। দাঁড়িয়ে তুমি কি সায়ন- দেখছো? সায়ন আজকের বাবু, দিনে দাঁড়িয়ে তুমি কি দেখছো? না, CPIM আমাকে তো শেষ শীর্ষস্থানীয় করতে হবে। নেতাদের আমি বিরুদ্ধে শীর্ষস্থানীয় আমি বলিনি। প্রতি আমি ছেলে তোমাকে- তারা প্রেসিডেন্সি নিচে পড়তেন না। স্বাভাবিক প্রক্রিয়ায়। পিউদি, আমি যখন শুরু করেছি অনেক আমাকে 10 বিশ্বাসের সেকেন্ড জায়গা allow করো। আরে হ্যাঁ, পিউদি, please, পিউদি, please, পিউদি, please, 10 সেকেন্ড allow করো। আশুতোষ কি ভুলে গেছে? পিউদি, আমাকে তারা 10 সেকেন্ড বলছে allow তো। করো। আমি তোমাকে প্রেসিডেন্সির এই হিসাব যখন দিলাম, আমি তোমাকে এই হিসাবও প্রেসিডেন্সি দেখছি। দেখতে 1 হবে, সেকেন্ড দাও। কঙ্কালও দেখতে হবে না। স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলার বুকে যতজন মুখ্যমন্ত্রী এসছে, তার পরিবারের ভাইপো হতে পারে, তার পরিবারের দিকে এমন ধরনের আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি, সিবিআই, ইডি বাড়ি গিয়ে বসে আছে, কখনো হতে পারে না। দেখিনি আমরা কোনোদিন, দেখিনি। তুমি দেখিনি কোর্টে যাও না, আমরা মামলা কোনোদিন। করো না। আরে যেতে বলছি- হলো, বলছি- বলছি- এই ঝগড়া চলবে কি বেরো করে? আইনজীবী। রাজনৈতিক নেতারা কি বলছেন পরিবারতন্ত্র নিয়ে? শুনবো। অমিত শাহ নিজে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে নিজের ছেলে জয়সার রোজগার 10 গুণ বাড়িয়েছেন এবং তাকে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব করেছেন। ওদের মুখে এসব কথা মানায় না। অমিত শাহরা বোঝে কোটি কোটি টাকা খরচ করে দলবদলের রাজনীতি, সেটাই অমিত শাহ করছে। ওর এইসব বাংলা নিয়ে বলা উচিত না। মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত। পিসির ভাইপো এইভাবেও দেখা উচিত না, অথবা বাবার পরে ছেলে সেইভাবেও দেখা উচিত না। এবার কেউ বলবেন অমিত শাহ তার ছেলে জয় শাহ ইত্যাদি, আমি তার মধ্যেও ঢুকছি না, কিন্তু আমি বলছি বিজেপিও তারা পরিবারতন্ত্র, আরএসএসের পরিবার, সেই পরিবার থেকেই জনসংঘ, সেই পরিবার থেকেই বিজেপি, সেই পরিবার থেকেই আদবানি, সেই পরিবার থেকেই
আম্বানিদের মার্গদর্শকে পাঠিয়ে দিয়ে এখন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর রাজত্ব শোনা যাচ্ছে। অমিত শাহ নরেন্দ্র মোদীর রাজত্ব নাকি যোগী আদিত্যনাথের রাজত্ব, এ নিয়ে এখন ওরা পরিবারতান্ত্রিক আলাপ আলোচনা করছে। বিজেপি পার্টির এগুলো হচ্ছে কতগুলো রাজনৈতিক স্লোগান। ভারতবর্ষের সংবিধানে বলা নেই যে পরিবারে শুধু একজন সে জনপ্রতিনিধি হতে পারবে, আর কেউ হতে পারবে না। ভারতবর্ষের সংবিধানে এ কথা বলা নেই যে পরিবারের একজন সেই রাজনীতি করার অধিকারী হবে। ওরা যে রামায়ণ মহাভারতের কথা বলে, সেখানেও তো পরিবারই ছিল। কোনো দলে যদি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হয় তো স্বাভাবিক নিয়মেই সেই দলে স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা আসবে, আর সেই স্বৈরতন্ত্রের হাত ধরে দলের গণতন্ত্র নষ্ট হবে এবং অবশ্যম্ভাবীভাবে তার প্রভাব সমাজের ওপর পড়বে, রাষ্ট্রের ওপরে পড়বে। আমরা পরিবারতন্ত্র বিরোধী এবং ভারতবর্ষের সমস্ত পরিবারতন্ত্রতান্ত্রিক দলকে আমরা প্রায় হারিয়ে দিয়েছি। বিজেপি পরিবারতন্ত্র বিরোধী দল এবং বিজেপি জোর গলায় এই দাবি করলো আরেকবার। হ্যাঁ, আসছি। রাজনাথ সিং এর ছেলে এমপি এবং কল্যাণ সিং এর ছেলে মন্ত্রী। আমি এর উত্তর দেব প্লিজ। সুভাষিস দা আজকে নিতান্তই হোমওয়ার্ক করে আসেনি। রাজনাথ সিং ছেলের, যিনি যার কথা বলছেন, উনি এমএলএ এবং রেকর্ড ভোটে নয়ডা থেকে জিতে হোমওয়ার্ক করে আসেননি। রেকর্ড ভোটে নয়ডা থেকে বিধায়ক হন। রবীন্দ্র যোগী আদিত্যনাথ সরকারের উনি মন্ত্রিমণ্ডলের সদস্য একজন। অথচ আমি যেটা সুভাষিস দাকে বারবার বলছি, উনি এড়িয়ে পিছলে যাচ্ছেন। 1998 সালের পর থেকে কংগ্রেসের প্রেসিডেন্টের নাম হলো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির উল্টো দেখে কে রাজনাথ সিং, নীতিন গডকরি, শুনেনি অমিত শাহ, জেপি নাড্ডা, আমি জানি না এটা সুজন চক্রবর্তী লজিক অনুযায়ী, হ্যাঁ আরএসএস পরিবার উনি বলছেন, বিজেপি পরিবারের সদস্য। আমার কোনো বক্তব্য নেই, আমি শুধু বিজেপির প্রতিনিধিকে একটাই প্রশ্ন করছি, আপনারা ঘোর দলতন্ত্রের বিরোধী, আপনারা শুধু এই প্রশ্নের উত্তরটা দিন না, যে সময়তে অর্জুন সিং ভোটের ক্যান্ডিডেট হন সেই একই সময় তার ছেলে কি করে ক্যান্ডিডেট হন, মুকুল রায়ও এমএলএ ক্যান্ডিডেট হন, আবার তার ছেলেও এমএলএ ক্যান্ডিডেট হন। আপনি শুধু এইটুকু বলুন, আপনারা দলীয়তন্ত্রের বিরোধী, আপনি বলুন। তৃণমূলকে জিজ্ঞেস করুন, তৃণমূলকে আপনি টিকিট দিলেন বিজেপির থেকে, আপনি বিজেপির থেকে টিকিট দিলেন, আমি তৃণমূলকে জিজ্ঞেস করব? বিজেপিতে এসেছিল সাধারণ জনক হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি বিজেপি না তাহলে আপনি বলতে চাইছেন বিজেপি ফলোয়ার তৃণমূলের। তিনি শুনুন, যিনি একদম বুথ স্তর থেকে লড়েছেন, পবন সিং, যার কথা বলা হচ্ছে, যিনি এখন আমাদের বিধায়ক, তিনি লড়াইটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে যদি আন্দোলনের ইতিহাস থাকে, লড়াই থাকে, তাহলে পরিবারের কেউ হলে অসুবিধা নেই, তাই বলছেন? আমি কথা ধরছি, আমার পরে আমার পরিবারে আমার সন্তান, ছেলে বা মেয়ে, তারা যদি পরিবারে আসতে চায়, মাফ করবেন, পার্টিতে আসতে চায় এবং যদি কাজ করতে পারেন, সেখানে যদি নিজেকে প্রমাণ করতে পারেন বুথ স্তর থেকে, আসতে পারবেন না। পরিবারতন্ত্র নয়, এদের মতন তো নয়, পরিবারতন্ত্র নয়। মাথায় কি রয়েছে? মাথায় কি রয়েছে? শুনুন, সমাজবাদী পার্টি, মুলায়ম সিং, অখিলেশ, না ডিফারেন্স আছে। কে বলছেন লড়াইয়ের ইতিহাস নেই, কে বলছেন লড়াইয়ের ইতিহাস নেই। কোন লড়াই করতে দেখেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওখানে কে রয়েছে? সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, তোমার ছেলে তোমার সামনে নিয়ে আসবে, তোমার ছেলে তোমার সামনে নিয়ে আসবে, তাদের পরবর্তী প্রজন্ম। পরিবারের দুজন আত্মাহুতি দিচ্ছে, দেশের জন্য দুজন মারা যাচ্ছে, একটা পরিবারের লোক, উনি বলুন, একটা পরিবারের দুজন মানুষ মারা গেছে। আমি তো নাম বললাম, পরিবারের একটা পরিবার, আমি তো বৈচিত্র্য দিলাম, আপনি নামের কে আসছে শেষ করে যেহেতু আইনটা আনছে না বা আনবে বলে মনে হচ্ছে না, তাই হচ্ছে শুরু করুন না। আমি বলেন, আরে শুরু বললে তো তুমি এতক্ষণ চেঁচালে তো, ক্যামেরা দেখিয়েছে তো, এবার আরে আপনারা শুরু, আপনারা অনেকক্ষণ ক্যামেরাতে বলুন না। মানে যে আমি বলছি কেয়াদির ছেলে যদি রাজনীতিতে আসে, সে তো কেয়া ঘোষের ছেলে হিসেবে কোনো ঘোষ পদবিধারী কেউই আসবে, তো এটা তো আপত্তি থাকার কথা নয়। লড়াই করে আসুক, এটা আমরা চাই। আমি এখানে তাতাদা রয়েছে, প্রয়াত শ্রদ্ধেয় সোমেন মিত্র নিজের লোকসভা এলাকা ডায়মন্ড হারবার, সেখান থেকে সোমেন মিত্র দাঁড়াতেন, ওরকম একটা কঠিন জায়গা দক্ষিণ কলকাতা থেকে এতটা দূরে, প্রত্যন্ত রিমোটে। আমি জানতে পারতাম না, আমরা জানতে এটা পারতাম সমীকরণ আছে, পেছনে পরিবার রাজনীতিতে প্রভাব ফেলেছে এই উদাহরণ সব দলেই কম বেশি আছে। হ্যাঁ, অনেকটা পিছিয়ে রয়েছে অবশ্যই বাম, কিন্তু পরিবারতন্ত্র বানে বিদ্ধ করতে কোনো দলই যেমন পিছপা নয়, তেমনি সব দলই এই বানে বিদ্ধ হওয়ার মতো। এই বিতর্ক চলতেই থাকবে, তবে সব থেকে বেশি কাজ করায় কংগ্রেস, এবার তো বিজেপিও কাজ করায় উঠবে এবং সমস্ত দল রেড়ে করে উঠেছে। শেষ করবো বিতর্ক।